আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি আলোচনা করব বিবিএ অনার্স দ্বিতীয় বর্ষের বিজনেস ম্যাথমেটিক্স নিয়ে। বিজনেস ম্যাথমেটিক্স এর এটি আমার প্রথম লেকচার। চ্যাপ্টার 1 থেকে নাম্বার সিস্টেম নিয়ে আলোচনা করব, টাইপস অফ নাম্বার নিয়ে আলোচনা করব। প্রথমেই আমরা জেনে নেই আসলে নাম্বার সিস্টেম বা সংখ্যা পদ্ধতি কত প্রকার। আমরা জানি যে সংখ্যা পদ্ধতি মূলত 4 প্রকার। এটা হচ্ছে বাইনারি পদ্ধতি বা 2 ভিত্তিক পদ্ধতি, 2 নম্বর হচ্ছে অক্টাল পদ্ধতি বা 8 ভিত্তিক পদ্ধতি, 3 নম্বর হচ্ছে ডেসিমেল বা দশমিক পদ্ধতি বা 10 ভিত্তিক পদ্ধতি, আর একটা হচ্ছে হেক্সাডেসিমেল বা 16 ভিত্তিক পদ্ধতি। তো আমরা আজকে যেটা আলোচনা করব আমি সেটা হচ্ছে যে ডেসিমাল বা দশমিক পদ্ধতি। দশমিক পদ্ধতি বা 10 ভিত্তিক পদ্ধতি এটা মূলত অ্যারাবিয়ানরা এটা আবিষ্কার করে কোণের ভিত্তিতে। তো অর্থাৎ এক, যেমন আমরা বলতে পারি একের আবিষ্কার হয়েছে একটি কোণের ভিত্তিতে, এখানে একটি কোণ আছে। আবার দুই হচ্ছে 2টি কোণের ভিত্তিতে, এই একটি কোণ এই একটি কোণ। দুই, তিন, 3 কোণের ভিত্তিতে তিন, এক, দুই, তিন। 4টা কোণের ভিত্তিতে হচ্ছে চার উৎপন্ন হয়েছে, এই এক, দুই, তিন, চার। এই পাশে এই জায়গাটা থাকবে না। পাঁচ, এক, দুই, তিন, চার, পাঁচ। ছয়, ছয় হচ্ছে এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়। সাত, এখানে 4টি কোণ, এখানে একটি পাঁচটি, ছয়টি, আর এখানে একটি, 7টি কোণ। আট হচ্ছে 8টি কোণের ভিত্তি, উভয় পাশে চারটি চারটি, আটটি। নয়, এখানে চারটি, একটি পাঁচটি, ছয়, সাত, আট, নয়। তাহলে এ হলো ভিত্তি। আর জিরো হচ্ছে আহ ভারতীয় আরাবিয়ানরা আবিষ্কার করেছে জিরো। তাহলে এই সব মিলিয়ে 10টি সংখ্যা আমাদের রয়েছে মূলত দশমিক সংখ্যা পদ্ধতিতে। এখন আমরা এই সংখ্যা পদ্ধতির টাইপস বা প্রকারগুলো আলোচনা করব। নাম্বার সিস্টেম বা সংখ্যা পদ্ধতি প্রথমত 2 প্রকার। একটা হচ্ছে রিয়াল নাম্বার বা বাস্তব সংখ্যা, আর একটা হচ্ছে ইমাজিনারি নাম্বার বা কাল্পনিক সংখ্যা। তাহলে প্রথমত সংখ্যা পদ্ধতি 2 প্রকার। এটা হচ্ছে রিয়াল নাম্বার বা বাস্তব সংখ্যা, যেটাকে আমরা সংক্ষেপে আর দ্বারা প্রকাশ করি, যেমন 1, 2, 3। আরেকটি হচ্ছে ইমাজিনারি নাম্বার বা কাল্পনিক সংখ্যা, যেটাকে আমরা সংক্ষেপে আই দ্বারা প্রকাশ করি, যেমন √1 - 1, অর্থাৎ এমন সংখ্যা যে সংখ্যার মান নির্ণয় করা অসম্ভব, সেটাকে বলা হয় ইমাজিনারি বা কাল্পনিক কাল্পনিক সংখ্যা। আর আমরা যদি বাস্তব সংখ্যা আর কাল্পনিক সংখ্যা এই দুটো যদি একত্রিত করি, তাহলে যে সংখ্যা পাই সেটাকে বলা হয় কমপ্লেক্স নাম্বার বা জটিল সংখ্যা। জটিল সংখ্যার সাধারণ রূপ হচ্ছে a+i b। এখানে এ এবং বি হচ্ছে বাস্তব সংখ্যা, আর আই হচ্ছে ইমাজিনারি নাম্বার বা কাল্পনিক সংখ্যা। তো বাস্তব সংখ্যাকে আবার 2 ভাগে ভাগ করা হয়।
বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বারকে দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে রেশনাল নাম্বার বা মূলদ সংখ্যা, আর একটা হচ্ছে ইরেশনাল নাম্বার বা অমূলদ সংখ্যা। মূলদ সংখ্যাকে কিউ দ্বারা প্রকাশ করা হয়, আর অমূলদ সংখ্যাকে কিউ পাওয়ার সি দ্বারা প্রকাশ করা হয়। মূলদ সংখ্যা হচ্ছে যেগুলোর মান নির্ণয় করা যায়, যেমন 1 2 3 বা √4 এরকম। আর ইরেশনাল নাম্বার বা অমূলদ সংখ্যা যেই সংখ্যার মান লিখে শেষ করা যায় না, যেমন √2, √3, √5, এগুলো হচ্ছে ইরেশনাল নাম্বার বা অমূলদ সংখ্যা। রেশনাল নাম্বার বা মূলদ সংখ্যা আবার দুই প্রকার। একটি হচ্ছে ইন্টেজার বা পূর্ণ সংখ্যা, এটাকে জেড দ্বারা প্রকাশ করা হয়। আর একটি হচ্ছে ফ্রাকশন বা ফ্রাকশনাল নাম্বার, ভগ্নাংশ। এইটির সাধারণ রূপ হচ্ছে পি বাই কিউ বা পি বাই কিউ দ্বারা এটাকে প্রকাশ করা হয়। তো ফ্রাকশন আবার দুই প্রকার, একটা হচ্ছে ফ্রাকশনাল, একটা হচ্ছে ডেসিমাল। অর্থাৎ যেটা ভগ্নাংশ এটাকে আমরা বলি ফ্রাকশনাল, আর এটাকে বলি ডেসিমাল। মানে দশমিক পদ্ধতিতে যদি প্রকাশ করে তাহলে সেটাকে ডেসিমাল বা দশমিক সংখ্যা বলি, আর এটাকে বলি ফ্রাকশনাল। আর পূর্ণ সংখ্যাকে আমরা আবার ভাগ করতে পারি দুই প্রকারে। সেটা হচ্ছে নন নেগেটিভ নাম্বার বা অঋণাত্মক সংখ্যা, আর একটা হচ্ছে নেগেটিভ নাম্বার বা ঋণাত্মক সংখ্যা। তার মানে আমাদের সরাসরি পজিটিভ আর নেগেটিভ বলতে পারতাম, কিন্তু এখানে আমাদের একটি সংখ্যা রয়েছে যে সংখ্যাটি পজিটিভও নয় নেগেটিভও নয়, সেটি হচ্ছে শূন্য। সেই জন্য আমরা এটাকে দুই ভাগে ভাগ করেছি, নন নেগেটিভ এবং নেগেটিভ নাম্বার, অর্থাৎ অঋণাত্মক আর ঋণাত্মক সংখ্যা। যেমন 1 2 3, আর এখানে আছে -1 -2 -3। নন নেগেটিভ নাম্বার দুই প্রকার, একটা হচ্ছে পজিটিভ নাম্বার বা ন্যাচারাল নাম্বার। এটা কি, পজিটিভ নাম্বারগুলোকে, সকল ধনাত্মক সংখ্যাকে আমরা মূলত ন্যাচারাল নাম্বার বলি। ন্যাচারাল নাম্বারকে সংক্ষেপে এন দ্বারা প্রকাশ করা হয়, যেমন 1 2 3। আর হচ্ছে একটি জিরো, এটা জিরো অঋণাত্মক সংখ্যা, তবে সে পজিটিভ সংখ্যা নয়, শূন্য। শূন্যের অনেকগুলো বৈশিষ্ট্য আছে, সেটা আমি আবার অন্য একটা লেকচারে আলোচনা করব। তো পজিটিভ নাম্বারকে আবার দুই প্রকারে ভাগ করা হয়। পজিটিভ নেগেটিভ দুটোকেই দুই ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে ইভেন নাম্বার বা জোড় সংখ্যা, ইভেন নাম্বার 2 4 6 -2 -4 -6, এগুলো হচ্ছে জোড় সংখ্যা। আর অড নাম্বার বা বিজোড় সংখ্যা 1 3 5 -1 -3 -5, এগুলো হচ্ছে বিজোড় সংখ্যা। পজিটিভ বা নেগেটিভ নাম্বারকে আবার অন্যভাবে ভাগ করা যায়, সেটা হচ্ছে আহ দুই ভাগে ভাগ করা যায়, প্রাইম নাম্বার এবং কনজুগেট। তাহলে পজিটিভ বা নেগেটিভ নাম্বারকে আবার প্রাইম এবং কনজুগেট এই দুই ভাগে ভাগ করা যায়। তার মধ্যে প্রাইম নাম্বার গুলো হচ্ছে 3 5 7, অর্থাৎ যে সংখ্যাকে ওই সংখ্যা এবং এক ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। অর্থাৎ এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য সংখ্যা দ্বারা যে সংখ্যাকে ভাগ করা যায় না, সেই সংখ্যাকে প্রাইম প্রাইম নাম্বার বা মৌলিক সংখ্যা বলে। 3 5 7 11, এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। আর কনজুগেট নাম্বার বা যৌগিক সংখ্যা হচ্ছে 4 6 8, অর্থাৎ যে সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়াও অন্য যে কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায়, সেটাকে কনজুগেট নাম্বার বলে। সেই হিসাবে এক হচ্ছে মৌলিক সংখ্যাও না, যৌগিক সংখ্যাও না, কারণ এককে এক দ্বারা ভাগ করা যায়, তাইলে আর ওই সংখ্যা থাকে না, আবার ওই সংখ্যা দিয়ে ভাগ করলে এক থাকে না। সেই হিসাবে এককে আমরা মৌলিক সংখ্যাও বলতে পারি না, যৌগিক সংখ্যাও বলতে পারি না, একই থাকবে। এটা হচ্ছে আমাদের সংখ্যা আহ, পদ্ধতি সম্পর্কে এই পর্যন্ত ছিল। এটাকে আমরা যদি একসাথে দেখি, একই পৃষ্ঠাতে যদি সবগুলো দেখি, তাহলে এইভাবে মূলত ব্যাখ্যা করা যায়। যেমন এখানে আমরা নাম্বার সিস্টেমকে প্রথমে দুই ভাগ করেছি, রিয়েল নাম্বার আর হচ্ছে ইমাজিনারি নাম্বার। রিয়েল নাম্বারকে দুই ভাগে, রেশনাল ইরেশনাল নাম্বার। আবার রেশনাল নাম্বার দুই ভাগ, ইন্টেজার ফ্র্যাকশন। ইন্টেজারকে ভাগ করা যায় দুই ভাগে, নন নেগেটিভ নেগেটিভ। নেগেটিভ দুই প্রকার, ইভেন অড। আবার নন নেগেটিভ দুই প্রকার, জিরো এবং ন্যাচারাল নাম্বার বা পজিটিভ। আর পজিটিভ নাম্বার দুই প্রকার, ইভেন নাম্বার, অড নাম্বার। তো আজকের আলোচনা এই পর্যন্তই ছিল। পরবর্তীতে এই সংখ্যা পদ্ধতি নিয়ে আমাদের যে অঙ্কগুলো আছে সেগুলো আমি এক এক করে আলোচনা করব। যারা পরবর্তীতে এই অধ্যায় সম্পর্কে ভালো ধারণা পেতে চাও, তারা সাবস্ক্রাইব করে সাথেই থাকো। ধন্যবাদ।